সকাল সকাল উঠেই মাম্মামকে নিয়ে চলে যেতে হলো ডাক্তারের কাছে। তো চলো বন্ধুরা, কেন মাম্মামকে নিয়ে সকালবেলা উঠে ডাক্তারের কাছে যেতে হলো তোমাদের সাথে শেয়ার করি। কালকে রাতের থেকেই হঠাৎ করে দেখি মাম্মামের খুব জ্বর। তো আমরা সকালবেলায় দেরি না করে চলে আসলাম মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে। আর ডাক্তারের কাছে এসেই দেখি এত লাইন, অনেকের পরেই আমরা ছিলাম। তো কি করব, লাইন দিয়ে মাম্মামকে ডাক্তার দেখিয়ে সোজা চলে আসলাম আমরা বেরিয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম কতগুলো দিদি সবাইকে রাখি পরাচ্ছে। তো তোমার দাদাকেও দেখলাম ওরা সবাই মিলে ধরে একটা রাখি পরিয়ে দিল। আর এখন আমিও রাখির দোকানে চলে এসেছি। এসে ভগবানের জন্য আর তোমাদের মামামের জন্য একটা রাখি কিনে নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম সমস্ত সংসারের কাজবাজ করতে। আমি এইদিকে ঘর মুছে নিচ্ছি, ঘর মুছেই দেখলাম যে বাইরে হট করে বৃষ্টি চলে আসলো। কি করব, বৃষ্টির মধ্যে তার কোনো কাজকর্ম করতে পারছি না, তাই বৃষ্টিতে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম। তারপরে বৃষ্টি কমলে আমি চলে আসলাম স্নান করে সোজা ভগবানের সেবাটা দিয়ে নিতে। আজকে রাখি পূর্ণিমা, তাই আমি ভগবানের জন্য দুটো রাখি কিনে নিয়েছি। সেই দুটো রাখি তাদের হাতে আমি পরিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে তাদের পুজোটা দিয়ে নেব। আজকে জানো সকালে এখনো রান্না বান্না করতে পারিনি, তো ভাবলাম যে ভগবানের সেবাটা দিয়েই তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আসলে কি বলতো, বাড়ির বাচ্চার যদি শরীরটা ভালো থাকে না, তাহলে আর কোনো কিছুতেই মন লাগে না, না কাজকর্ম করতে ইচ্ছা করে, না রান্না বান্না। তাই ভাবলাম যে আগে ভগবানের সেবাটা দিয়েই নি। তাই দেখো বেলা হয়ে গেছে বলে আজকে আর সেরকম কিছু রান্না করিনি, দুটো আলু সিদ্ধ ভাত রান্না করেই তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিল। আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় সিঙ্গারা এনেছিল, সেটা খেয়েই আজকের ভিডিওটা শেষ করলাম।